জন্য এরা আবার ঐক্য করেছে। প্রিয় বন্ধুগণ, ওই জাতীয়তাবাদী দলের অনেকের অনেক শেষ দিয়ে ওই কারাগারে পোতা হয়েছে। আমি বলতে চাই, এবং খালেদা জিয়াকে এই সরকার কোনো কেস দেয়নি, কেস দিয়েছিল আজকে আপনারা যার সাথে হাত মিলিয়ে ঐক্য করেছেন, সেই মইনুল, সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সৃষ্টি সেই মইনুল এবং ডক্টর কামাল রায় সেদিন বেগম খালেদা জিয়াকে কেস দিয়েছিল, আর সেই কেসেই তার সাজা হয়ে আজকে সাজা ভোগ করছে। প্রিয় বন্ধুগণ, বলতে চাই, মইনুল, ডক্টর কামাল হোসেনেরা সেদিন জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করেছিল। সেদিনের তত্ত্বাবধায়ক সরকার নামে সেই কুলাঙ্গাররা যারা বাংলার মাটিতে ওই স্বৈর সামরিক শাসন চাপিয়ে দিতে চেয়েছিল, তারা সেদিন পারেনি এবং খালেদা জিয়াকে গ্রেফতার করেছিল। আবার যখন দেখি তারা হাতে হাত রেখে ওই বানরের মতো ফেন্সি গায়, তখন মনে হয় ওই অনিলেভেন সৃষ্টি করেছিল এবং খালেদা জিয়া তার সরকার। আর তাই বলতে চাই, আজকে মইনুল সাহেবরা এই সাধারণ মানুষ এবং ওই একজন সাংবাদিক তাকে বিভিন্ন ভাবে ওই চরিত্রহীনা বলবে, এটাই স্বাভাবিক। ওদের বচন ভঙ্গি, ওদের শারীরিক ভঙ্গি প্রমাণ করে ওরা ওই নারী নেতৃত্বে বিশ্বাস করে না, নারীকে ঘৃণা করে। তাই বলতে চাই, ওই মঈনুদ্দিন একদিন বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে হাত মিলিয়ে রাজনীতি করেছে। আজকে তাই তার বিচার হওয়া উচিত। বাংলার মাটিতে এই মঈনুলকে বিচার করতেই হবে এবং আমাদের নারী জাতিকে অপমান করেছে, তার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। এটাই আমাদের আজকের এই সমাবেশের প্রত্যাশা। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি